সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি পেশায় একজন ব্র্যান্ড প্রমোটার। আমাদের সাথে আছেন নাদিয়া আক্তার। চলুন দর্শক, আমরা চলে যাই নাদিয়া আক্তারের কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি তো ভালো অবশ্যই আছি, কারণ নাদিয়া আক্তার আমাদের সাথে আছে, এত প্রিটি একটা মিষ্টি মেয়ে। আর আপনি সবসময়ের মতো সুন্দর, কিউট আর অনেক হাস্যোজ্জ্বল। থ্যাংক ইউ সো মাচ। আপনার এই ব্র্যান্ড প্রমোটারের লাইফে মানে কিভাবে যাত্রাটা শুরু হলো, শুরুতে আম- কিভাবে ছিল? আমি আজ থেকে 3 বছর আগে এটা মানে আমি ফার্স্টে হচ্ছে ব্লগিং করি, মানে হুম। ফার্স্টে হচ্ছে রান্নার এইগুলা আমার ভালো লাগতো ব্লগ রান্না করতে, করতেন। হ্যাঁ। তো ওগুলাই হচ্ছে টুকটাক ব্লগ করতাম। তো তারপর হচ্ছে আমার ছেলে হলো, হুম। তারপর ছেলের ভিডিওস দেওয়া শুরু করলাম। হুম। তারপর আমি কোথাও ঘুরতে গেলে বা কোনো কিছু হুম। মানে লাইফ স্টাইল যেগুলো আছে ওগুলা দিতাম। তারপর আচ্ছা। এক পর্যায়ে আমি মানে থাকে না যে অনেক মানুষের অনেক কটু কথা শুনতে হয়, হুম। তো এক পর্যায়ে ওগুলাও করতে করতে বন্ধ করে দিলাম, যে না থাক, মনে হয় আচ্ছা। মানুষ বেশি করতেছে। বেশি। আর করতেছে তো করতেছে নিজেদের মানুষরাই বেশি আর কি, এরকম তখন না কষ্টটা বেশি কষ্টটা বেশি লাগে। লাগে। তো এক পর্যায়ে এরকম অনেকদিন অফ রাখলাম, কিন্তু আমার পেজের মানে রিচটা অনেক ভালো ছিল। আচ্ছা আচ্ছা। তো তারপরে আমি এরকম হঠাৎ একদিন হচ্ছে একটা ব্র্যান্ড ওনার আপু মানে আমাকে নক দেয়। তো মানে জানি না কি কারণে মানে আমার চুল মনে হয় তার পছন্দ হয়েছে। তো আমি মানে চুলের মানে এটা হচ্ছে তেল আর হচ্ছে শ্যাম্পু এরকম কিছু একটা আমাকে পাঠায়। হুম। তো ওইখান থেকে আমার যাত্রা শুরু। যাত্রাটা মানে হ্যাঁ, প্রথম ব্রেক আপনি এখান হ্যাঁ, থেকেই এখান পান। থেকেই পাই, হ্যাঁ। আচ্ছা, তাদের মানে সাথে কি এখনো কাজ করছেন? হ্যাঁ, তাদের সাথে এখনো কাজ হয়, মানে অনেক ই করে, আমার ভিডিওস গুলো দেখে, হুম, অনেক হুম, ই করে। কিন্তু প্রথম কাজটা আমার মনে হয় যে এখন তো আমার কাজের মানে এইগুলো আরো ভালো হইতেছে। হুম, হুম। কিন্তু আগের কাজটা ওই তুলনায় তো আমি মানে ফার্স্টে করছি যেহেতু, তো মনে হচ্ছে যে আমি যদি তখন পাইতাম আরো ভালো কিছু আরো করতে ভালো পারতাম, কিছু হ্যাঁ। করতেন। তো এই যে ব্র্যান্ড প্রমোটার হয়েছেন, তো এই জায়গা থেকে কি আপনি কোনো প্রতিষ্ঠানে শিখেছেন, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন এই বিষয়ের উপর? না, তেমন শিক্ষা নেই নাই, মানে আমি এগুলো আবার ভালো লাগতো আমার কাছে। ও, আপনি ওইটা মানে খুব স্টাডি করেছেন, হ্যাঁ, হ্যাঁ, দেখেছেন, দেখেছি অনেকের লাইভ সেগুলো দেখতাম। করার চেষ্টা হ্যাঁ, করেছেন, হ্যাঁ, এভাবে নিজেকে ইমপ্রুভ হ্যাঁ, হ্যাঁ, করেছেন। হ্যাঁ, এভাবেই মানে আরেকজন এটা দেখতাম ভালো হুম, লাগতো হুম, যে ওরা এভাবে দাঁড়ায় কথা বলতেছে, হুম, হুম, এত মানে সুন্দর সুন্দর পোশাক পরতেছে, এত হুম, হুম, সুন্দর সুন্দর গল্প করতেছে, হুম, ভালো হুম, লাগতো হুম। দেখে। আর আমার অনেক গল্প করতে ভালো লাগে। আচ্ছা। তো না, ওইখান থেকে তাহলে আপনার সাথে যাই হ্যাঁ, মানে এই বিষয়টা। তো আপনার প্রতিদিনের রুটিন কি? প্রতিদিনে এমনও দেখা যায় আমি যখন হচ্ছে কোনো একটা মানে ওনার যখন কাজগুলো দেয়, হুম। তো অনেক মানে আশা নিয়ে এই কাজগুলো দেয়। তো দেখা যায় এরকম মানে পার্সেল যে ডেলিভারি ম্যান আছে অনেক ডেলিভারি মানে পার্সেল দিয়ে যেতেছে বাসায়, একদিনে দেখা যায় 4-5টা পার্সেল আসে পড়ে, তো ও কাজগুলো আমার একবারে টাইম টু টাইম দিতে হয়। হুম, তো হুম, এমন দেখা যায় যে বাচ্চা কাচ্চা ঘর সামলায় দেন হচ্ছে রাত্রের বেলা আমার একটানা 3টা 4টা ভিডিও করতে হয়। হুম, 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 হুম। একটানা তিনটা কারণ চারটা ভিডিও এগুলোতে করা। একটু মানে কোনো হ্যাঁ, আওয়াজ থাকবে না, হ্যাঁ, একদম হ্যাঁ, শান্তিপূর্ণ একেবারে পরিবেশে শান্তিপূর্ণ। করতে হবে। হ্যাঁ, তারপর এডিটিং এর বিষয় আছে, তারপর হচ্ছে ভয়েস হুম। দেওয়ার বিষয় থাকে। এডিটিং সব আপনি নিজে হ্যাঁ, করেন? সব আমার ও, নিজে করতে হয়। এগুলো শিখেছেন না? হ্যাঁ, এগুলো আমি এগুলোর ওই যে কোর্স ব্লগিং যে করেছেন? করছি ওইটা থেকে আর কি ওইটা আমার থেকে হ্যাঁ আপনার একটা তো এটা আইডিয়া তো ছিল। ভালোই। দেখেন, মানুষ কত কটু কথা বললো, হ্যাঁ, অথচ হ্যাঁ, সেটাই এখন আপনার নেশা থেকে পেশা। পেশা হয়ে গেছে, হ্যাঁ হুম, আসলে। সেটা আসলে ধৈর্য নিয়ে থাকতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাসও রাখতে হবে যে না, আমি এই কাজটা করব। যতই বাধা আসুক, এমন কিন্তু সাউন্ড আসবে হ্যাঁ, নেগেটিভ। হ্যাঁ, হ্যাঁ। মানুষ তো সহজভাবে নিতে পারে না। না, সবাই তো একরকম না। আর একরকম বিশেষ না। করে কাছের কাছের মানুষগুলো মানুষ যখন রিলেটিভস এরকম করে, তখন কিন্তু বেশি কষ্টটা কষ্ট হয়। লাগে, হ্যাঁ। তো আপনার মতো একজন ভালো ব্র্যান্ড প্রমোটার হওয়ার জন্য সবচেয়ে জরুরি বিষয় কি? জরুরি বিষয় হচ্ছে অবশ্যই হচ্ছে আমি যে ব্র্যান্ডের হয়ে কাজ করব, হুম, অবশ্যই ওইটার প্রতি তো আমার সম্মান থাকতে হুম, হবে। হুম, আর হুম, তারপর হচ্ছে আম, সুন্দর করে প্রেজেন্ট করা হুম, প্রোডাক্টকে, যেন হুম, এটা মানে সবার কাছে পৌঁছাতে পারি। হুম, আর ব্র্যান্ডটাকে আরো সুন্দরভাবে হচ্ছে যেন মানুষ বুঝতে পারে, মানে আমি যে ব্র্যান্ড প্রমোশন করতেছি, একটা হুম, প্রোডাক্ট নিয়ে করতেছি, হুম, ওইটা যেন মানুষ
প্রচার হতে পারে আর কি। হুম হুম হুম। এইটাই এবং আমার ব্র্যান্ডটাকে মনে যেন প্রচার হয় করতে পারি। যে ব্র্যান্ডের সাথে আপনি কাজ করেন না কেন, সে ব্র্যান্ড সম্পর্কে আগে A to Z নলেজ নিয়ে হ্যাঁ, আপনাকে হ্যাঁ, আসতে হ্যাঁ, হবে, না হ্যাঁ। হলে তো আপনি প্রমোট প্রমোট, করতে হ্যাঁ, পারবেন যেমন না। একটা যদি ধরেন একটা ফুল, হুম ওইটা সম্পর্কে আমার জানা উচিত যে প্রাইস, তারপর হচ্ছে এটার হুম কোয়ালিটি, হুম হুম। কোয়ালিটি গুলো আমি আমি যদি না জানি তাহলে তো আমি কিছু না বলতে না, পারবো না। হ্যাঁ সেটাই। এটাই। তো এই বিষয়গুলো আসলে হ্যাঁ, মাথায় হ্যাঁ, রাখতে মাথায় হবে। রাখতে হয়। তো আপনি কিভাবে নিজের কাজগুলো ধারাবাহিকভাবে উন্নত করেন? আমি আ যখন আমি ১ম যে কাজটা করছি, হুম, তারপর থেকে আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় ৪০ টার মতো কাজ হইছে আমার। হয়ে হ্যাঁ, গিয়েছে। হইছে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ আপু। তারপরে এরপরে আবার হচ্ছে লাইভ লাইভ করছি তো কয়েকটা, অনেকগুলো লাইভ করা হইছে। লাইভটা করা হয় না, দেখা যায় বাচ্চা ছোট, ওকে লাইভটা রেখে তো একদম টাইমলি করতে করতে হবে। পারি না। আর দূরে তো আমি বেশ একটা যেতে পারি যেতে না। পারবেন না। তো বাসায় যেগুলা পাঠানো হয় ওগুলা দিয়া করি। তারপর হচ্ছে লাইভটাও করি। লাইভও প্রায় অনেকগুলা করা হইছে এই করা হয়। পর্যন্ত। ব্র্যান্ড প্রমোটিং নাকি ব্লগিং, কোনটিতে আপনি বেশি উপভোগ করেন এবং কেন? ২ টাই ২ রকম। আ দুইটাই আপনার ভালোবাসার জায়গা। ভালোবাসার জায়গা। হ্যাঁ, ২ টাই ভালোবাসার জায়গা। কিন্তু প্রথম তো আপনি ব্লগিং দিয়ে শুরু হ্যাঁ, করেছেন। হ্যাঁ, সো ব্লগিং। ওইটা হয় না যে প্রথম সন্তান কিন্তু একটু স্পেশালি হ্যাঁ, 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 থাকে, হ্যাঁ। আর নিজের কাজ যেটা সেটা কিন্তু আমরা সন্তানই মনে করি। সন্তানই মনে করি, সো হ্যাঁ। আপনার আমার মনে হয় কোনটা বেশি ইয়ে হবে আপনার আমার জন্য? কাছে ব্লগিংটাও ভাল লাগে। ব্লগিংটাই বেশি ভালো লাগে। আর মানে অনেক কথা একেবারে আমি মানে মন খুইলা বলতে হ্যাঁ, পারি নিজের এরকম। ইচ্ছা হ্যাঁ, মতো নিজের বলতে ইচ্ছায়। হ্যাঁ, পারছেন হ্যাঁ, হ্যাঁ। আপনি। হ্যাঁ, আর বুঝতে কোন পেরেছি। প্রোডাক্ট টাইপের থাকলে তো এটা প্রোডাক্ট রিলেটেডই কথা হ্যাঁ, বলা হয়। শুধুমাত্র ওইটা ধরা হ্যাঁ, বাঁধা নিয়ম যে এটার মধ্যে এটার আপনাকে মধ্যে থাকতে কমপ্লিট হবে। করতে হ্যাঁ। হবে। বর্তমান ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আপনি তরুণদের ভূমিকা কেমন দেখছেন? হ্যাঁ, তরুণদের ভূমিকা তো অনেক মানে ভালো। এখন নতুন, নতুন যেরকম চিন্তাভাবনা সবকিছু মিলাই অনেক বেশি ভালো। কিন্তু আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াটা মানে একেবারে পুরা একবারে সবকিছু দখল করে নিছে আরকি। দখল করে মানে নিয়েছে। আমরা কোনো কিছু চাইলেই ওটা থেকে দেখতে পারি। হ্যাঁ, অবশ্যই। এখন তো মানে পৃথিবী হাতের মুঠোয় হাতে, বলে না? হ্যাঁ, ওই হ্যাঁ। সেইরকম আরকি। তো কোন পরিচালকের সাথে কাজ করার স্বপ্ন আছে বা ছিল বা করার ইচ্ছা? আমার ইচ্ছা ছিল সবসময় হুমায়ূন স্যারের সাথে কাজ করার। আচ্ছা, যেহেতু উনি নাই। হুমায়ূন আহমেদ। হ্যাঁ, হুমায়ূন আহমেদ স্যারের সাথে। আমি উনার মানে এমন কোনো মানে মুভি নাই, তারপর হচ্ছে কি এবং বলে এটাকে? তার যে গল্পের গল্পের বইগুলা, বই। বিশেষ করে আমিও কিন্তু উনার ফ্যান। আমি এমন কোনো বই নাই যে পড়ি নাই। এই যে আপনার বিশেষ করে হিমুর হ্যাঁ, ইয়েগুলা ওইটা তো আমরা অনেক মানে মানে মেক্সিমাম সবসময়, মানুষই পড়ছে আরকি। হ্যাঁ, এটা অন্যরকম একটা গল্প থাকতো। আসলে এখন ওই জিনিসটা কিন্তু দেখা না, যায় না, না। আমরা আমি এত বই দেখি বাট হুমায়ূন আহমেদকে আমরা মিস করি। মিস ওটা পাই করি। না। আমি সবসময় না, যখন উনার মানে কোনো মুভি বা কোনো কিছু হুম, অনেক দেখা হইছে এই পর্যন্ত। হুম, আমার মনে হইতো যে ইস! যদি বেঁচে থাকতো, যদি মানে একটা কাজের মেয়ের চরিত্র যদি পাইতাম, হুম, হুম, তারপরেও মনে হয় অনেক কিছু মানে ভাল লাগতো। নিজের হুম, একটা হুম, হুম, মানে লাগতো। কারণ উনার কাজ সবসময় আমার কাছে অনেক ভালো লাগে। হুম, হুম, হুম। না অবশ্যই। তো মন খারাপ থাকলেও আমি দেখি। এই যে ৯ নাম্বার মন বিপদ সংকেত। হ্যাঁ, মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায়। মানে উনার বই, উনার নাটক, উনার সিনেমা আসলেই মন ভালো করে আসলে দেয়। আমার কাছে অনেক ভালো লাগে এমন সবসময়। লেখক কি আমরা আর পাবো? না, মনে হয় না। মনে হয় না। দ্বিতীয় এই মানে এত মেধাবী একজন মানুষ আসলে কিভাবে মানে আসলে মানে প্রত্যেকটা চরিত্র একটা নরমাল চরিত্র অনেক সুন্দর। ফুটিয়ে হ্যাঁ, তুলতো একটা উনার কাজের কথাতে। কাজের মেয়ে, একটা দারোয়ান মানে হুম, সবকিছুই। হুম, 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 মানে উনার থেকে হচ্ছে ওই যে আরেকজন আর্টিস্ট হচ্ছে চ্যালেঞ্জার, উনি যে ছিল মানে হুম, মারা গেছে উনিও। উনার মানে অভিনয় এত সুন্দর লাগতো আমার হুম। কাছে, মানে অনেক ভালো লাগতো। এবং আর দেখেন এই হিমু চরিত্রটি, এই যে হলুদ পাঞ্জাবি, হ্যাঁ, অনেকে হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এরপরে এটা নীল বের শাড়ি হওয়ার পর হলুদ নীল পাঞ্জাবি। শাড়ি হলুদ পাঞ্জাবির একটা চল চলে আসলো। আমার ওটা কিন্তু মানুষ নিজেরও নীল শাড়ি পছন্দ। নিজেকে, হ্যাঁ, নিজেকে ধারণ করলাম, আমরা ওই লালন চরিত্রে নিজেকে করলাম দেখি। যে হ্যাঁ আমরা বৃষ্টিতে ভিজবো নীল শাড়ি হ্যাঁ, পরে। হ্যাঁ, হ্যাঁ। এটা নীল শাড়ি কিন্তু প্রতিটা মেয়ের কাছে আছে কাছে এবং আছে, আমার হ্যাঁ, কাছেও আমার আছে। কাছেও আছে। এবং আমার মনে হয় অনেক ছেলেদের কাছে হলুদ পাঞ্জাবি আছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবং কদম ফুল, যে একটা কদম ফুলের সৌন্দর্য, এটা কিন্তু উনার বইয়ের হ্যাঁ, মধ্যে উনার আমরা বেশি যে আরেকটা ফুটে আছে হচ্ছে তুলছে। বর্ষাকালের ১ম কদম ফুল। হ্যাঁ, মানে সেটাই। তো আসলে অনেক বিষয় আছে। মানে উনি সাধারণ জিনিসকে ওই যে বললেন অসাধারণ করে অসাধারণ করে তুলেছেন। তোলে। তো ভবিষ্যতে নিজেকে আসলে কোন প্ল্যাটফর্ম এ দেখতে চাচ্ছেন? আ ভবিষ্যতে নিজেকে দেখতে চাচ্ছি অবশ্যই, তো আরো ভালো যেন কিছু করতে পারি। হুম, হুম, এরকমটাই চাই হুম। সবসময়। আপনি যদি এই নাদিয়া আক্তার না হতেন তাহলে কোন নাদিয়া আক্তার হতেন? মানে কি করতেন যদি এই প্রফেশনে না থাকতেন? এই প্রফেশনে আছি আলহামদুলিল্লাহ। মানে কারণ আমাকে নিয়ে হয়তো অনেকেই চিন্তা করে নাই যে আমি এতটুকু কিছু করতে পারবো এরকম। নিজের যোগ্যতায় হ্যাঁ, সম্পূর্ণ। হ্যাঁ, সম্পূর্ণ নিজের যোগ্যতায়।
মানে আমি এরকম একটা মেয়ে, মানে পুরোপুরি হচ্ছে ঘর কোনো, একেবারে মানে আমি ঘর থেকে বেশি বের হতে পারি না। আর সবসময় হচ্ছে আমার গার্জিয়ান নিয়ে আমি বের হই হুম কোথাও হুম গেলেও। তারপরে মানে এই জায়গা থেকে যে আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি, এটার হুম জন্য আলহামদুলিল্লাহ হাজবেন্ডের সাপোর্ট ছিল সবসময়, হুম 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 তারপর বাবার সাপোর্ট ছিল অনেক বেশি, হুম আর মায়েরও সাপোর্ট আছে। তারপর হচ্ছে আমার খালামণি অনেক সাপোর্ট করে, আর হুম সাবা আপু তো অনেক সাপোর্ট করে। মানে ওনার নাম হুম হুম। যেহেতু শাহিন, কিন্তু মানে সবাই তো সাবা আপু আমরা নামেই সাবা চেনে। বলেই চিনি। আপু সাবা আপু সবসময় যদি আমাদেরকে দেখেন তা আপনার প্রশংসা করছে। হ্যাঁ, আসলে আপু অনেক হুম বেশি সাপোর্টিভ, আপু অনেক বেশি সাপোর্টিভ। তো এই তো এইগুলা মানুষের, মানে এই কয়েকজন মানুষের হুম নাম হুম। না বললেই না। আচ্ছা, এখন কিন্তু আমরা টক উইথ নাহারের র্যাপিড ফায়ার কোয়েশ্চেন রাউন্ডে চলে আসছি। এখানে কুইক অ্যান্ড ফান রাউন্ড। আপনি ওকে। প্রস্তুত আছেন তো? ওকে আপু। আচ্ছা, ব্র্যান্ড প্রমোটিং না সংসারের কাজকর্ম কোনটা প্রিয়? ব্র্যান্ড প্রমোটিং। ভাইয়া যদি দেখে ভালোই হবে। সমস্যা নেই, আপু সত্যিবাদী, এটা বুঝলাম। হ্যাঁ হ্যাঁ। সেটাই। প্রিয় অভিনয় অভিনেত্রী? প্রিয় অভিনেতা হুম, অভিনেতা অভিনেত্রী। বাংলাদেশে বলতে গেলে হচ্ছে সালমান শাহ, কারণ হুম, ওনার আমার কাছে ভালো লাগে অনেক। আর হচ্ছে আর কি, মেয়েদের মধ্যে শাবনূর আপু, মৌসুমী আপু, ওদের ওনারা অভিনয় তো অনেক সুন্দর। অথেন্টিক মানে শিল্পী, আগের হ্যাঁ। যেগুলা দেখি আগের আমার অনেক ভালো ভালো লাগে। লাগে। কোনো অডিশনে রিজেক্ট হওয়ার অভিজ্ঞতা আছে কি? হুম। নেই। সিনেমা না ওয়েব সিরিজ কোনটা বেশি পছন্দ? সিনেমা। বাহ। নিজেকে 3 শব্দে প্রকাশ করলে কি হতো? আমি অনেক ভালো। হ্যাঁ, খুব লক্ষ্মী একটা মেয়ে। আচ্ছা, ক্যামেরার সামনে প্রথম দিন কেমন ছিল? আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। আমি হচ্ছে একটা করছিলাম, টিবিসি করছিলাম। হুম। তো ওইটাতে ডিরেক্টর ছিল, অনেক বড় মাপের একজন ডিরেক্টর ছিল। ওনার নামটা আমার এখন মনে এটা কোন পড়তেছে না। মানে কোনো হ্যাঁ, কি বিম ব্র্যান্ডের? লিকুইডের। আচ্ছা আচ্ছা, ভীমের। উনি অনেক নামকরা একজন মানুষ। তো আহ, যেহেতু ওনার নামটা মনে পড়তেছে না, কিন্তু হুম আমি যখন ফার্স্টে, যখন আমি জয়া হাসানের পিছনে ছিলাম, মানে জয়া হাসান আপু ছিল, এর পিছনে আমি ছিলাম। হুম তো যখন এত এত লাইট ছিল, মানে একবারে, মানে আমি তখন বুঝতে পারছি যে আসলে ওনাদের লাইফটা কতটা কষ্ট। এত এত লাইটের মাঝখানে চেহারা তো একবারে পুরো একবার অবস্থা খারাপ, আর রোদ্রের মধ্যে। তখন আমি অনেকক্ষণ ভাবলাম যে আসলে ওনাদের লাইফটা কত কষ্ট, আর আমি অনেক ভয় পেতেছিলাম। তারপরে ওই যে ভাইয়া কাস্ট করে, যে ভাইয়া, ওই ভাইয়া হুম বলতেছে যে তুমি আরো কাজ করো। পরে আমি বলতেছি যে না, আমার দ্বারা এগুলো এত কষ্টের কাজ হইব না, মানে অনেকক্ষণ লাইটের দ্বারা থাকতে হয়, অনেক কষ্ট। হুম যখন শর্ট দিতে বলে তখনই শুরু হয়, হুম অনেক হুম হুম। কষ্ট আসলে। অভিনয় যারা করে ওই জগৎটা অনেক কষ্ট। আবার অনেকে মনে করে ব্র্যান্ড প্রমোটিং লাইফ অনেক সোজা। কোনো কাজই সোজা না, যেটাতেই যাবেন আপনাকে মেধা শ্রম সময় সব দিতে হ্যাঁ, হবে। যেমন আগে আমি যেরকম ভিডিও বানাতাম, এখন আস্তে আস্তে আরো আপডেট করার চেষ্টা না, করতেছি, এটা অবশ্যই থেকে এটা আরো যেন। সময়ের সাথে হ্যাঁ আপনাকেও হ্যাঁ, চেঞ্জ করতে চেঞ্জ হবে। করতে হবে। আপনার হচ্ছে বিষয়গুলো চেঞ্জে আসবে, মানে দিন দিন কিন্তু ডে বাই ডে উন্নতিই হ্যাঁ, ঘটছে উন্নতি করতে হবে, সবকিছু। হ্যাঁ। আর এত বেশি প্রতিযোগিতা, এত চ্যালেঞ্জ, অনেক এখানে চ্যালেঞ্জ, নিজেকে তো অবশ্যই ইমপ্রুভ করতে ইমপ্রুভ হবে। করতে, হ্যাঁ হ্যাঁ। আরেকজন, এটা আমি যখন মানে নিজের কাজটা দেখি, যখন হুম আরেকটা পেজে দেখি বা আরেকজনের কাজ দেখি যে একই প্রোডাক্ট কিন্তু উনি আরো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করছে, তখন নিজের কাছে একটু খারাপ লাগে, ইস আমি যদি এরকম ভাবে আরেকটু প্রেজেন্ট করতাম মনে হয় আমারটা। পরে আরেকটা যখন প্রোডাক্ট কোনো কিছু কাজ পাই, তখন চিন্তা করি যে না, আরো একটু ভালো করতে হবে। ফিটনেস রুটিন কড়া না নরম? আম, নরম, কারণ আমি মানে তেমন কোনো রুলস ফলো করি না। আগে তো অনেক বেশি হচ্ছে স্লিম ছিলাম, একেবারে মানে 35 কেজির মতো ছিলাম। আল্লাহ। হ্যাঁ, অনেক শুকনো ছিলাম। হুম তো হুম আস্তে আস্তে যখন হচ্ছে মা হয়েছি, তখন তো অনেক চেঞ্জেস হুম হুম আসে। তো তখন আস্তে আস্তে এখন তো মাসাল্লাহ ভালোই হয়েছে। হুম হুম তেমন কিছু ফলো করা হয় না, বাট মানে একটু হচ্ছে আহ, তৈলাক্ত জিনিস মানে কম খাই। হুম হুম। এই তো, এভাবে চলছে। এইভাবে চলছে, ফ্রেশ হ্যাঁ। ফ্রেশ জিনিস খাবার চেষ্টা হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ। সোশ্যাল মিডিয়া ছাড়া আপনি কতদিন থাকতে পারবেন? থাকতে পারবো 1 সপ্তাহ। 1 সপ্তাহ? হুম। এটা কি হয়েছিল এর আগে ট্রাই এরকম? আমার অনেক ভালো লাগে, মানে গাছপালা অনেক পছন্দ। যদি গাছপালা থাকে তাহলে হুম। আমি থাকতে পারবো। ও আর মাই আমার গড। বাসার ছাদে প্রায় 40-50টা গাছ আছে। আমি বিকেলে অনেক টাইম কি করি, একা একা ছাদে যেয়ে বসে থাকি, গাছ দেখি, তাই গাছে পানি আপনি দিই। হ্যাঁ প্রকৃতি প্রেমী? হ্যাঁ হ্যাঁ। সবুজ পছন্দ নিশ্চয়ই। অনেক রং, পছন্দ, প্রিয় রং কি? ঘুরতে পছন্দ। প্রিয় রং হচ্ছে ব্লু, হলো। হোয়াইট, ব্ল্যাক। প্রিয় খাবার? প্রিয় খাবার বিরিয়ানি।
আচ্ছা, প্রিয় সং? হুমায়ুন আহমেদের ছবির মানে সব গানই ভালো লাগে। গান কি আপনি করেন? না, গানের গলা সুন্দর না। আচ্ছা আচ্ছা। তো আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো আমার টক উইথ নাহারে এসে? আমার অনেক বেশি ভালো লাগছে আপু আপনার সাথে কথা বলে। আপনি অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক থ্যাংক সুন্দর, ইউ। অনেক সুন্দর মনের মানুষ। আর অনেক বেশি ভালো লাগছে, মানে একটু নার্ভাস ছিলাম কিন্তু না তেমন আসলে কিছুই না। আপু অনেক ভালো। না সত্যি আপনার সাথে কথা বলে আপনার ছোট ছোট গল্প, ছোট ছোট স্বপ্ন, এই যে আশাগুলা, এগুলো সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আবারও আপু। আপনার সাথে যেন আমাদের দেখা হয় নতুন কোনো আয়োজনে। ইনশাল্লাহ আপু, ভালো থাকবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন আপু হ্যাঁ, অবশ্যই আপনিও। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। অবশ্যই আপুর অনুষ্ঠানে এসে তো আমার অনেক বেশি ভালো লাগলো। আর আপু অনেক ভালো একজন মানুষ। আর সত্য কথা বলতে আমাদের এরকম অনেক মেয়েরাই আছে যারা হচ্ছে রিলেটিভস দ্বারা অনেক কিছুই হচ্ছে সহ্য করে, অনেক কথাই সহ্য করে, কিন্তু কারো কথায় কান দিবেন না। যদি আপনার কোনো কাজে মন মানে কি বলে মন যদি ইচ্ছে থাকে কোনো কাজ করার, তাহলে ওইটা অবশ্যই করবেন, কারো কোনো কটু কথায় কান দিবেন না। থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে আপনার সাথে নতুন কোনো আয়োজনে। থ্যাংক ইউ সো ভালো মাচ আপু, থাকবেন। আপনিও অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।